হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আশা করি আপনাদের ধরে এমন কাউকে পাওয়া যাবে না যারা জীবনে একবার না একবার কোনো বার্থডে সেলিব্রেশন বা কোনো পার্টিতে অ্যাটেন্ড থাকেননি। আর সেই সমস্ত পার্টিতে যখন সেলিব্রেট করা হয় তখন দেখবেন অনেকেই পার্টি পেপার ফাটিয়ে সেই সেলিব্রেশনটাকে আরও দ্বিগুণ করে দেয়। আর যখনই এই পার্টি পেপারগুলো ফাটানো হয় এর ভিতর থেকে বিভিন্ন কালারিং কাগজ বেরিয়ে আরও দ্বিগুণ করে দেয় মজাটা। আর মনে হয় কি উপর থেকে যেন তারা ঝরে পড়ছে, আর সেটা দেখতে সত্যি বিভৎস লাগে। তো এই সমস্ত পার্টি পেপারের কিন্তু দামও কম হয় না, এক একটার দাম 50, 60, 70, 80, 90, 100, 150 অনেক দামের হয়ে থাকে। তো আমি ভাবলাম এই সমস্ত পার্টি পেপার বাজার থেকে না কিনে এনে, কেননা আমরা এগুলো বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলি। তো তার জন্যই আজকের ভিডিওতে দেখবেন আমরা এরকমই একটা পার্টি পেপার আপনাদের বানিয়ে দেখাবো। তো এটা কিন্তু আমরাই বানিয়েছি, আর এটার মেকানিজমটাও খুবই সিম্পল। যখনই আমরা এটা সুতোটা ধরে জোরে টান দেবো এর সামনের দিক দিয়ে সমস্ত কালারিং পেপারগুলো বেরিয়ে আসবে। তো এটা বানানো খুবই সিম্পল, আপনারাও বানাতে পারেন। তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে হবে। আজকের লাইক টার্গেট 2800 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো আপনারা চলুন আর বেশি কথা নয়, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো গাইজ, আজকের এই পার্টি পেপারটা বানাবো আমরা এরকম একটা কাগজের পাইপের সাহায্যে। তো এই পাইপটা আমি কোথা থেকে পেয়েছি? তো এই পাইপটা আমি সিম্পলি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েলের যে রোল হয়, যেই অ্যালুমিনিয়াম ফয়েলটা যার উপরে পেঁচানো থাকে, সেই পাইপটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তো আপনারা যদি এরকম কার্ডবোর্ডের পাইপ না পান তাহলে আপনারা এর জায়গায় কোনো পিভিসি পাইপও ইউজ করতে পারেন। তো এবার আমরা কি করব, আমাদের এই পাইপটা দেখতে পাচ্ছেন সেরকম একটা সুন্দর লাগছে না। তো আমরা কি করব, এটাকে যাতে একটু সুন্দর লাগে, তো তার জন্য আমরা এখানে একটু র্যাপিং পেপার নিয়েছি। তো এই পেপারটা দিয়ে সবার আগে আমরা এটাকে র্যাপ করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে র্যাপ করে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি করব। তো গাইস, দেখতে পাচ্ছেন এই কার্ডবোর্ডের পাইপটার উপরে সুন্দর করে আমরা এরকম কালারিং র্যাপিং পেপার লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এই পার্টি পেপারটা দেখতে একটু সুন্দর লাগছে। তো এবার আমরা কি করব, তো এবার আমরা এরকম দুটো কার্ডবোর্ডের টুকরো গোল গোল করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কাগজের কার্ডবোর্ডের টুকরো, তো এই দুটো টুকরো আমাদের ঠিক এর তলায় ফিক্স হবে। তো তার জন্য কি করব, আমরা এই দুটো টুকরোকে আগে আমরা আঠার সাহায্যে একেবারের সাথে লাগিয়ে নেব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা লাগিয়ে নিই। এবার আমাদের এই পার্টি পেপারের মেন মেকানিজমটা বানাতে হবে। তো তার জন্য আমরা এখানে নিয়েছি একটা দেশলাইয়ের কাঠির বাস্ক। তো একটা নতুন দেশলাইয়ের কাঠি বাস্ক লাগবে, পুরনো কোনো দেশলাইয়ের কাঠি বাস্ক আপনারা এখানে ইউজ করবেন না। তো এখানে আমরা প্রথমে কি করব, আমাদের এই দেশলাইয়ের কাঠির উপরে যে অংশটা আমরা দেশলাইয়ের কাঠি ঘষে আগুন ধরাই, তো সেই অংশটা আমাদের কেটে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই অংশটাকে কেটে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এইভাবে এটাকে কেটে নিয়েছি। তো এবার এটাকে কি করব, আমরা এরকমভাবে ফোল্ড করে তারপরে আমরা এর মাঝখান থেকে এটাকে একটা ফোল্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা এটাকে ফোল্ড করেছি। তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে প্রায় 4টে মতন দেশলাইয়ের কাঠি নেব। তো দেখতে পাচ্ছেন 4টে কাঠি আমরা নিয়ে নিয়েছি। তো 4টে কাঠি এবার আমরা ঠিক এইভাবে, যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা এর উপরে এটাকে সেট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কাঠিগুলোকে ঠিক এইভাবে আমরা লাগিয়ে দিয়েছি। তো এই জায়গা থেকে আর কাঠিগুলো যাতে না নড়ে তার জন্য আমরা একটা গার্ডার ইউজ করব। গার্ডারটা দিয়ে আমরা ভালো করে কাঠিগুলোকে এক জায়গায় ফিক্স করে দেবো, যাতে পরবর্তীতে আর এই কাঠিগুলো জায়গা থেকে না সরতে পারে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা ঠিক এই কায়দায় আমরা এই দেশলাইয়ের কাঠিগুলোকে এখানে ফিক্স করেছি। তো এটা খুবই সিম্পল, যখনই আমরা এই তলার থেকে আমাদের এইটাকে জোরে টান দেবো, দেখুন এটা জ্বলে গেল। তো এই সিম্পল আমরা এই মেকানিজমটাকে ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এরকম
পার্টি পপারটার ভিতরে কিছুখানি কাগজ আমরা আগে ভরে নেব। তারপরে আমরা আমাদের এই রিবনগুলোকে যেগুলো আমরা কেটেছি সেগুলোকে আমরা একদম ঠেসে ঠেসে এর ভিতরে ভরে দেবো যতখানি আপনাদের প্রয়োজন। তারপরে আমরা খুবই পাতলা একটা টিস্যু পেপার নেব, তারপরে আমরা এই পার্টি পেপারের উপরে এটা লাগিয়ে দেবো। তো আপনারা এখানে খুবই পাতলা কাগজ ইউজ করবেন, নাহলে বেশি মোটা হয়ে গেলে এর ব্লাস্টটা উপর দিক দিয়ে না হয়ে তলা দিয়েও হয়ে যেতে পারে, তো এটা মনে রাখবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পার্টি পপারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এর উপরে আমরা একটা পাতলা টিস্যু পেপার লাগিয়ে দিয়েছি, আর এখানে আমরা একটুখানি এই কালারিং রিবন লাগিয়ে দিয়েছি যাতে আমাদের এই পার্টি পপারটা দেখতে আর একটু সুন্দর লাগে। তো চলুন এবার আমাদের এই পার্টি পপারটা ট্রাই করে আপনাদের দেখানো যাক যে আমাদের এই পার্টি পপারটা কেমন ওয়ার্ক করছে। তো তাড়াতাড়ি চলুন। তো গাইস আমাদের পার্টি পপারটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। তো এখন কি করতে হবে, আমাদের এই সুতোটা ধরে জোরে টান দিলে আমাদের পার্টি পপারটা ব্লাস্ট হয়ে যাবে। তো চলুন এবার এটাকে ট্রাই করে আপনাদের ফটাফট করে দেখানো যাক। তো গাইস চলুন ট্রাই করে দেখা যাক। 1 2 3। তো গাইস দেখলেন ছাদে আমাদের পার্টি পেপারটা কত সুন্দর ফাটলো, কিন্তু পার্টি পেপার কিন্তু সচরাচর আমরা ঘরেই ফাটিয়ে থাকি। তো তার জন্য আবার আমরা ঘরে চলে এসেছি। তো চলুন এবার আমাদের ঘরেই আমাদের এই পার্টি পেপারটা ফাটিয়ে আপনাদের দেখাই। তো গাইস দেখলেন তো আমাদের এই বাড়িতে বানানো পার্টি পেপারগুলো কত সুন্দর ওয়ার্ক করছে। তো আমরা দুটো পার্টি পেপার বানিয়েছিলাম আর দুটোই কিন্তু 100% ওয়ার্ক করেছে। তো আশা করবো ভবিষ্যতে আর বাজার থেকে আপনারা এই দামি দামি পার্টি পেপার না কিনে এনে বাড়িতেই এরকম বা এর থেকে ভালো ভালো পার্টি পেপার আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আমি এটা বানানো শিখিয়ে দিয়েছি। তো আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এর ভিডিওতে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।